গৃহিণীরা সংসারের কাছ থেকে কিছুটা সময় ছুটি নিতে চাইলেও সংসার তাকে মোটেও ছুটি দিতে চায় না। এটা বাস্তব কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটু বাইরে যাচ্ছিলাম, কিছু কেনাকাটা খুব দরকার ছিল, এর জন্য বাবুকে রেখে যাচ্ছিলাম, ছেলেকে। তো বলেন তো এটা কোথায় আসছে? আসলে এটা ডিএনসিসি মার্কেটে আসছে। এখানে তো জিনিসপাতি দেখলে সবারই একই অবস্থা, আমার মতো যারা আসছে হয়তো অবশ্যই জানেন যে এখানে জিনিসপাতি এক্সপেন্সিভ অনেক, তারপরেও আপনি দেখতে এতটা ভাল লাগে আর এত 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 জিনিস আছে কি বলবো। আমার মতো কে কে আছে যে জিনিসপাতি মানে না কিনলেও দেখতে অনেক ভাল লাগে। তো আমি যদি নাও কিনি, আমি চেষ্টা করি একটু ঘুরে ঘুরে দেখার জন্য। এটা আমার মতো দুর্বলতা কার কার আছে আমি জানি না, কমেন্ট সেকশনে জানাবেন। তো সব আপুদেরই একটা অন্যরকম টান এইসবের প্রতি, আমি জানি। আমার যেমন ভালো লাগে সবারই এরকমই, হয়তো আবার অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এই মার্কেটটা এতটা সুন্দর কি বলবো, অনেক। আর এখানে আমাদের মতো মানে মধ্যবিত্ত মানুষের কেনা সম্ভব না, এত এত দাম চায় যে আমরা দাম বলবো, সেই দাম বলতেই আমরা ভয় পাই। তো এই জন্য ওইখান থেকে আমার মনে হয় যে অনেকেই কিনে সাহস পাবেন না বা বলে সাহস পাবেন না। তো যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, এগুলো তো দেখতে মানে খুবই ভালো লাগে আমার কাছে। আমি হাঁটতেছিলাম আর দেখতেছিলাম। তো কিছু একটা এখান থেকে নেই, কারণ এখানে আসলে আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না নিজেকে আসলে ওইভাবে ছোটো করা, মানে নিয়ে খুবই খারাপ জিনিস। কিন্তু আসলে এটার বাস্তব কথা, এখানে আমাদের মধ্যবিত্ত মানুষের কোনো জায়গায় নেই যা আমাদের সাধ্যের বাহিরে। জাস্ট আমরা চোখে দেখে শান্তি, আমরা ওইভাবে দেখে যাচ্ছিলাম। তো আমিও দেখতেছিলাম, আসলে সবার সামনে ক্যামেরা ধরতে কি একটু আনইজি ফিল হচ্ছিল, এই জন্য মানে ভালো করে ভিডিওটা করতে পারিনি। যতটুকু করছে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছে। আসলে ডিএনসিসি মার্কেটটা কীরকম দেখতে, কীরকম বা কী কী জিনিস আছে এখানে। আমার মনে হয় সব এ টু জেড সব কিছু, মানে সাংসারিক কাজে যা যা লাগে সবই আছে। আপনারা মানে যদি আসেন অবশ্যই দেখছেন বা জানেন। আর ভিডিওটা প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না। আমি তো যাদের ভিডিও দেখে আমার মতো সবারটাই সম্পূর্ণ করে দেখার চেষ্টা করি। তো আপনারা সবাই টেনে টেনে দেখেন, বা আমার ওয়াচ টাইমে হচ্ছে না, এতটা খারাপ অবস্থা কি বলবো। আর ভিউ তো ওইভাবে হচ্ছে না, যতটা মানে ফ্রেন্ড আছে আসলে ওইভাবে ভিউ হচ্ছে না। তো যারা এখন আমার ভিডিওতে এ পর্যন্ত আছেন, একটা লাইক দেন না, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনি লাইকে অনেক 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 মানুষের কাছে যেতে আমার ভিডিওটা সাহায্য করে। তো প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওটা আজকে প্রথম দেখতেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বন্ধু হয়ে সারা জীবন থাকবেন। তো এই তো আমি দেখতেই পারতেছেন, আপনারা হয়তো গেস করছেন আমি কোন জায়গায় আসছি। আসলে এটা আমার কিছু কেকের জিনিসপাতির দরকার ছিল ওইখান থেকে নিয়ে আসার জন্য, এর জন্য মানে সামান্য কিছু নিয়ে আসছি, বেশি কিছু না। তো যতটুকু আনছি আপনাদের সাথে তো বাসায় গিয়ে অবশ্যই শেয়ার করব। আমি সাধারণত এই দোকান থেকেই সবসময় কেকের জিনিসপাতিগুলো কিনি। তো এই তো আমি বাসায় চলে আসছি, আসার পরে আপনাদের দেখাচ্ছি আমি কী নিয়ে আসছি। আমি বললাম না তেমন কিছু নিয়ে আসিনি, আমার আসলে মানে ছোট বোর্ড, মানে 1 পাউন্ডের কিছু মানে বক্স শেষ হয়ে গেছিলো, বোর্ড শেষ হয়ে গেছিলো, বেশি কিছু আনিনি, আমি 2টাই আনছি। কারণ আরও বড়গুলো আছে, ছোটোগুলোও আছে, তারপরেও মানে গেছি ওইদিকে, তো এর জন্য করলাম যে নিয়ে যাই, ঠিক আছে, এর জন্য নিয়ে আসছি, দুটো দুটো করে নিয়ে আসছি। আসলে কেক যখন খুব একটা অর্ডার আসে তখন মানে খুব একটা তো আমি পেজে পোস্ট করতে পারি না বা করতে পারি না, এই জন্য খুব একটা অর্ডার আসে না। আমি তো সারাক্ষণ এই ইউটিউবের মধ্যে বেশিরভাগ সময় পড়ে থাকি। তো এই যে আর আনছিলাম, ছেলে সসেস খেতে চেয়েছিলো, এর জন্য সসেস নিয়ে আসছিলাম। জানি না কেমন হবে ফ্রোজেন সসেসটা, এরকম আমি কখনো খাইনি। আর এই তো ইস্ট নিয়ে আসছি, ছেলে অনেকদিন ধরে বলতেছিল যে আম্মু পিৎজা খাবো পিৎজা খাবো, তো এর জন্য ইস্ট নিয়ে আসছি। আসলে আমি পিৎজা একদিন বানাইছিলাম, ভালো হয়েছিল আল্লাহর মতো, এর জন্য ছেলে আবার খাইতে চায়, তো আবার বানাবো ইনশাল্লাহ, আপনাদের সাথে তো বানাইলে অবশ্যই শেয়ার করব। আর এই তো আমি কেকের ক্রিম নিয়ে আসছি একটা, দেখতেই পারতেছেন।
আর এই যে একটু ডালডা নিয়ে আসছি। ডালডাটা আসলে আমি কেকে ইউজ করি না, ফার্স্ট টাইম আমি ডালডাটা দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা লাগে। আপনারা কি কেউ কখনো খাইছেন? না খেলে একবার হলেও ট্রাই করে দেখবেন। আসলে খিচুড়িটা অনেক অনেক টেস্ট বেড়ে যায়। জানি যে স্বাস্থ্যের পক্ষে ভালো না, তারপরেও মাঝে মধ্যে একটু মানে অসচেতনমূলক খাওয়া, মানে মুখের স্বাদে রুচির জন্য খাইতে হয় আর কি। এই তো এইগুলোই আমার কেনাকাটা ছিল। তারপর আপনার ভাইয়া একটু বাইরে গেছিলো, ও কিছু নিয়ে আসছে। এগুলো আমি বলছিলাম যে তুমি টুকটাক এই দিক থেকে নিয়ে এসো, কারণ ওদিকে তো আমি ওইগুলোর দোকানে যাব না, আমি শুধু কেকের দোকান থেকে আমি ঘুরে আসছিলাম। তো ওই যে নিয়ে আসছে নুডলস নিয়ে আসছে। নুডলস তো আমাকে প্রায় সময় লাগে। আমার ছেলে মাসাল্লাহ নুডলসটা অনেক বেশি পছন্দ করে। ভাত না হলে বা টুকটাক কিছু হলে ওই একটা নুডলস করে দিলেই এনাফ হয়ে যায়। আর বড় এক প্যাকেট নুডলস নিয়ে আসলে, নুডলস তো আমাদের সব সময় লাগে, এর জন্য বেশি বেশি করে নিয়ে আসা হয়। এখানে 16 প্যাকেটের সাথে এক প্যাকেট ওই কাপ নুডলস ফ্রি। আর সার্ফ এক্সেলটা শেষ হয়ে গেছিলো, ওইগুলোও নিয়ে আসছি। আর এই তো তারপরে আমি নুডলসগুলো গুছিয়ে রাখতেছি। আসলে নুডলসগুলো গুছিয়ে না রাখলে কালে আপনার এইগুলো এই প্যাকেট সহ রাখলে কালে পিঁপড়া ওঠে, পিঁপড়া খুব ডিস্টার্ব করে। আমি তো চিনি বাহিরে রাখতেই পারি না, চিনিটা আমি সবসময় ফ্রিজের ভিতরে রাখি, এত লাল পিঁপড়া ওঠে কি বলবো। এর জন্য আমি মানে নুডলস আনলে এরকম বালতির মধ্যে, একটা বালতি আছে আমার এই নুডলস রাখার জন্য, এই বালতিতে আমি সবসময় গুছিয়ে রাখি, যে ভালো থাকে অনেক দিন। আর যারা এখন আমার ভিডিওতে লাইক দেন না, প্লিজ একটা লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।